মাধ্যমিক পরীক্ষা শেষ। মনে হয়েছিল এবার জীবনে একটু নিজের মতো কাটাবো। সকালে ঘুম, দুপুরে মোবাইল, রাতে বন্ধুদের সাথে আড্ডা। কিন্তু বাড়িতে হঠাৎ একদিন ঘোষণা, কাল থেকে কোচিং শুরু। আমি ভাবলাম এখনই? মা বলল, সময় কারোর জন্য বসে থাকে না। তখন বুঝলাম, ছুটি আমাদের মাথায় থাকে, কিন্তু ভবিষ্যৎ ক্যালেন্ডার দেখে চলে। প্রথম দিন কোচিংয়ে গেলাম, দেখি সবাই নতুন খাতা, নতুন পেন নিয়ে বসে আছে, যেন সবাই আগামীকালই ডাক্তার, ইঞ্জিনিয়ার হয়ে যাবে। আমি তখন ভাবছি, রেজাল্ট এখনও বেরোয়নি, আর এখানে ভবিষ্যতের প্ল্যানিং শুরু। স্যার ঢুকেই বললেন, মাধ্যমিক কোনো শেষ না, এটা শুধু প্রমাণ তুমি শুরু করতে পেরেছো। লাইনটা শুনে একটু চুপ হয়ে গেলাম, কারণ সত্যিটা হলো, মাধ্যমিকে পাশ করলে লোকে হাততালি দেয়, কিন্তু যদি তুমি ফার্স্ট হও না, তাহলে তোমাকে উদাহরণ দেবে। স্যার আরও বললেন, এখন যদি সময় নষ্ট করো, পরে সময় তোমাকে ছাড়বে না। এই কথাটা একটু লাগলো, কারণ আমরা ভাবি আরও সময় আছে, কিন্তু বাস্তবটা হলো সময় বেশি, কিন্তু আমরা দেরি করে ফেলি। তারপর শুরু হলো মাধ্যমিকের পর কী নিয়ে পড়বে। সবাই এমন করে উত্তর দিচ্ছে না যেন মনে হচ্ছে পাস হয়ে গেছে। কত ইচ্ছে সবার, কেউ সায়েন্স নেবে, কেউ কমার্স নেবে, অনেকে আবার আর্টস নেবে। আর আমি ভাবছিলাম আমাকে যাতে না জিজ্ঞাসা করে, কারণ আমি নিজেই জানি না আমি কী নিয়ে পড়তে চাই। তাও যখন স্যার আমাকে জিজ্ঞাসা করলো, তখন আমি বললাম, স্যার আমি তো সায়েন্স নিয়ে পড়তে চাই। আর সায়েন্স নিয়ে পড়বো এই জন্য বললাম, কারণ মান সম্মান। সব মেয়েগুলো আমার দিকে এমনভাবে তাকিয়েছিল না, তাদের কষ্ট আমি দেখতে পাচ্ছিলাম না, তাই সায়েন্স বললাম, কারণ সবাই আমাকে নিয়ে স্বপ্ন দেখতো। এদিকে রেজাল্ট বের হয়নি, স্যার আবার নতুন বই কী কী কিনতে হবে সেটা বলছে। মানে আমরা পাস করবো ঠিক নেই, স্যার বইয়ের নাম বলছে, এক একটা বইয়ের নাম বলছে, আর ভেতরটা একটু একটু করে শেষ হয়ে যাচ্ছে। প্রথম দিন ভাবলাম বেশি মজা হবে, কিন্তু না, সেদিন দেখছি মাধ্যমিকে যা পরীক্ষা দিয়েছিলাম সেগুলো আবার রিভিশন হচ্ছে। পরীক্ষায় যা উত্তর দিয়েছিলাম ভেবেছিলাম একদম 100-তে 100 পেয়ে যাব, বাস্তবে দেখছি 10 পাওয়ার যোগ্য নেই। কারণ কোচিংয়ের মধ্যে প্রশ্নোত্তর মেলানোর আজব খেলা চলছিল। তাও মুখে হাসি নিয়ে সবাইকে বললাম, তোরা সব ভুল করেছিস। আর আমি সব ভুল করেও ঠিক করেছি।